ক্লাস 7-এর মেয়েরা আমরা আজকে একটা নতুন জিনিস শিখব। সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণের কোর্সে দেখি 19.1-এর অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো, আমার প্রথম যে অঙ্কগুলো বলা আছে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করো। তো তোমরা উৎপাদকে বিশ্লেষণ ছোটোবেলায় শিখেছো। যেমন 6-এর যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 6 সমান কি 2 × 3, তাহলে এর উৎপাদক কি হলো 2 এবং 3। সেই রকমভাবে আমরা বীজগাণিতিক রাশিমালাগুলোর উৎপাদকে বিশ্লেষণ শিখব। দেখো, আমি একের দাগে 3-এর অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি। 16ab²c। তাহলে 16 মানে 16কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, কত হয়? 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 2 = 4। তাহলে কি পেলাম? 2 × 2 × 2 × 2। তাহলে 16-এর জায়গায় আমরা লিখলাম কি? 16-এর জায়গায় লিখব 2 × 2 × 2 × 2। দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, ইন্টু দেখো এ আছে, তাহলে এ বসিয়ে দিলাম, ইন্টু b² আছে, তাহলে b² মানে কি? b × b। বোঝা গেল? ইন্টু কি আছে? সি, তাহলে ইন্টু সি। তাহলে 16ab²c-কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? এই রাশিমালাটা পেলাম। বোঝা গেল নিশ্চয়ই? এবারে দেখো আমরা 7-এর অঙ্কটা করব। 21xy² × 3x - 2। তাহলে 7-এর অঙ্কটা একটু আমি লিখি। 21xy² × 3x - 2। তাহলে 21কে আমরা কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? 3 × 7, 3 × 7 = 21। বোঝা গেল? ইন্টু কি আছে? এক্স আছে, ইন্টু y² আছে, y² মানে কি? y × y, ইন্টু কি আছে? 3x - 2, তাহলে ইন্টু 3x - 2 হয়ে গেল। আর 3x - 2-কে কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না, এটা একটা রাশি যেটা y এর সঙ্গে গুণাকারে আছে। তাহলে এইটাই হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এইভাবে আমরা যে কোনো বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এবারে তোমরা ওই একের দাগের বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবে তাহলে। এবার দেখো 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে? বলেছে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর সাধারণ উৎপাদক খুঁজি এবং লিখি। সাধারণ উৎপাদক মানে দেখো 2-এর দাগের অঙ্কগুলোয় একাধিক বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। কোনো অঙ্কতে 2টো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, কোনোটাতে 3টে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যামালার আগে উৎপাদক বের করব, তারপরে ওই সংখ্যামালাগুলোর মধ্যে যে উৎপাদকটা 2টো বা 3টে সংখ্যামালাতেই রয়েছে সেটাই হবে সাধারণ উৎপাদক। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা। দেখো এখানে আমি 2-এর দাগের অঙ্কটা করছি। 2-এর 2, 2-এর দাগের 2 কি বলেছে? 14ab² আর 21ab। তাহলে দেখো 14ab², ভাঙো 14কে, 2 × 7 × a × b² মানে b × b হয়ে গেল আমার। 21ab-কে ঠিক করো। 21 মানে 3 × 7 × a × b। তাহলে দেখো কমন কি? কোন সংখ্যাটা 2টো সংখ্যামালাতেই রয়েছে? দেখো 2, এতে কি 2 আছে? না, নেই। তাহলে 2 হচ্ছে সাধারণ উৎপাদক নয়। 3 কি এতে আছে? নেই। আবার দেখো 7, এতেও আছে, এতেও আছে। তাহলে 7টা হলো কি? কমন ফ্যাক্টর, মানে সাধারণ উৎপাদক, যেটা 2টো রাশিতেই রয়েছে। এতেও রয়েছে, এতেও রয়েছে। বি এতেও রয়েছে, এতেও রয়েছে। দেখো কটা বি রয়েছে? একটা বি রয়েছে। এতে 2টো বি রয়েছে, কিন্তু এতে একটা বি রয়েছে। তাহলে আমি সর্বনিম্নটা নেব। বোঝা গেল? তাহলে 14ab² এবং 21ab এর সাধারণ উৎপাদক কি পেলাম? সাধারণ উৎপাদক পেলাম 7 দুটোর মধ্যেই রয়েছে, তাহলে 7a
এবং বি একটা করে রয়েছে, দেখো এখানে বি স্কোয়ার, এখানে বি, তাহলে একটা করে রয়েছে, তাহলে সর্বনিম্নটা নিতে বলেছি, তাহলে একটা বি নিলাম। এখানে দুটো বি রয়েছে, এখানে একটা বি রয়েছে, সেই জন্য একটা বি নিলাম। তাহলে আমরা সাধারণ উৎপাদক পেয়ে গেলাম। এবারে আমরা দেখো 4-এর অঙ্কটা যদি করি, 4-এর অঙ্কটা বলেছে 12 a স্কোয়ার বি, 18 এ বি স্কোয়ার, 24 এ বি সি। তাহলে দেখো 4-এর অঙ্কটা আমরা তুললাম 12 এ স্কোয়ার বি, তাহলে 12 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 2 4, 4 3 12, ইন্টু এ স্কোয়ার মানে এ ইন্টু এ ইন্টু বি। আচ্ছা 18 এ বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3, দেখো 2 3 6, 6 3 18, ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মানে বি ইন্টু বি, 24 এ বি সি। 24 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4, 4 2 8, 8 3 24, ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে 12, অতএব 12 এ স্কোয়ার বি, 18 এ বি স্কোয়ার আর 24 এ বি সি এর সাধারণ উৎপাদক কত হবে? সাধারণ উৎপাদক হবে, দেখো এর 2, এর 2, এর 2, তিনজনের মধ্যেই 2 রয়েছে। দেখো এখানে এর 2 রয়েছে, এর 2 রয়েছে, কিন্তু এর আর 2 আছে, তাহলে শুধু একটা 2 হবে সাধারণ উৎপাদক। তাহলে আমি লিখলাম 2 ইন্টু, দেখো এর 3 রয়েছে একটা, এর একটা 3 রয়েছে, এরও একটাই 3 রয়েছে, তাহলে একটা 3 হবে সাধারণ উৎপাদক, ইন্টু দেখো এর একটা এ, এর একটা এ, এর একটা এ, তাহলে একটা এ হবে সাধারণ উৎপাদক, এর একটা বি, এর একটা বি, এর একটা বি, তাহলে একটা বি হবে সাধারণ উৎপাদক। আর কি কিছু আছে? সি এর রয়েছে, কিন্তু এদের নেই, তাহলে সি হবে না। তাহলে আমরা সাধারণ উৎপাদক কত পেলাম? 2 ইন্টু 3, 2 3 6 ইন্টু এ বি, তাহলে 6 এ বি হলো সাধারণ উৎপাদক। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমরা 2-এর দাগের বাকি অঙ্কগুলো নিজেরা করে ফেলতে পারবো। এবার আমরা 4-এর দাগের উৎপাদকের বিশ্লেষণগুলো শিখব। দেখো 4-এর দাগের ধরো আমি একটু বড় অঙ্ক করে দিই, প্রথমে 4-এরটা করে দিচ্ছি। 18xy 21xz, তাহলে 4-এর দাগের 4-এরটা 18xy প্লাস 21xz। তাহলে দেখো এইটা দেখো 2 9 18, এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 6 18, 3 7 21, তাহলে 3 দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, তাহলে 3 কমন নিলাম। তাহলে 3 কমন নিলে এখানে দেখো এর এক্স রয়েছে, এরও কি রয়েছে? এক্স রয়েছে, তাহলে এক্সটাকে আমি বের করে নিতে পারি, কমন দুজনের মধ্যেই রয়েছে, তাহলে কমন নিয়ে নিলাম, কমন ফ্যাক্টর। তাহলে এর কমন ফ্যাক্টর 3 নিলাম আর এক্স নিলাম, এরও কমন ফ্যাক্টর 3 নিলাম আর এক্স নিলাম। এর কি পড়ে রইল? ওয়াই, আর এর কি পড়ে রইল? জেড। তাহলে আমি ব্র্যাকেট লিখলাম, প্রথমে এই রাশিটা থেকে 3x নিয়ে নিলে কি পড়ে থাকে দেখো, দেখো 18 থেকে 3 নিয়ে নিলাম, 3 কতই 18? 6, তাহলে 3 6 18, তাহলে 6 বসালাম, 3 6 18। এক্স নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? ওয়াই, তাহলে এখানে আমি লিখব ওয়াই। বোঝা গেল? প্লাস আছে, প্লাস বসালাম, দেখো 21, 3 দিয়ে ভাগ করলে কত পাই? 3 কতই 21? 7, তাহলে 3 7 21, 7 বসালাম। এক্স নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রয়েছে কি? জেড, তাহলে জেড হয়ে গেল। তাহলে আমরা দেখো 3x 3 ইন্টু এক্স ইন্টু 6y প্লাস জেড, এই 6y প্লাস 7zকে আমরা আর ভাঙতে পারছি না, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু 6y প্লাস 7zটাই হয়ে গেল কি? উৎপাদকের বিশ্লেষণ। দেখো গুণ আকারে আছে, প্রত্যেকটা গুণফল আকারে আছে, তাহলে এখানেই আমার উৎপাদকের বিশ্লেষণটা শেষ হয়ে গেল।